ধৈর্য ধারণ করে শৃঙ্খলার মধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পল্টনে তিনি বারবার আসতে চান, কিন্তু জনগণের দুর্ভোগের কথা ভেবে আসতে পারেন না। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টার দিকে তিনি আসলেও অনেক আগে থেকেই নয়াপল্টনে অবস্থান করছিলেন দলের নেতাকর্মীরা। আনন্দ আর উচ্ছ্বাসে তারা স্বাগত জানায় প্রিয় নেতাকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যও এ সময় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে নয়াপল্টন কার্যালয়ের দোতলা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরিবেশটা নর্মাল রাখতে হবে। দেখা যাবে যেটা আমি আরো ধীরে ধীরে আসবো, আমি দেখতে স্বাভাবিক রেখেছে তার জন্য আসবো। আপনি যদি স্বাভাবিক রাখেন তাহলে কিন্তু এগুলো আমার সাথে আসতে সম্ভব হবে না। কারণ আমি আজকে আপনারা যদি এসব করেন এলাকার মানুষের সমস্যা হবে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের সাথে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা থেকে মানুষকে বোঝাতে হবে, মানুষের সাথে দাঁড়াতে হবে, মানুষকে শেখাতে হবে বা ধৈর্য ধরনের সহযোগিতা করতে হবে। প্রায় 3 ঘন্টার মতো সেখানে অবস্থানের পর রাত 10টার দিকে কার্যালয় থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।